আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজ হচ্ছে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমা। অন্তত ২১ বার দিনে বা রাতে যখনই সময় পাবেন কষ্ট করে এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা চাহে তো রমজানের মধ্যেই আপনি এর ফল পাবেন এবং আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করলে এর ফল আল্লাহ তাআলা অবশ্যই দান করবেন। তাই অনুরোধ করছি, মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের উদ্দেশ্যে দেখুন। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই। এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমা ৯ নম্বর আয়াতে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। ইবনে মাজার একটি হাদিস। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন হলো সর্বোত্তম। কারণ ওই দিনই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটা সময় আছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ পূরণ করেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের সহিহ হাদিস। আর জুমার দিনের বিশেষ আমল হিসেবে একটি আমলকে বলা হয়, সেটা হলো দরুদের আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফের একটি হাদিস। তাছাড়া এমনিতেও তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী আমরা জানতে পারি, যে ব্যক্তি দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুতরাং আমাদের জুমার দিন অন্যান্য আমলের সাথে সাথে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে আল্লাহর রহমত পাওয়ার জন্য হলেও। তাই বেশি বেশি দরুদ পাঠপূর্বক একটা ছোট্ট দোয়ার আমল আপনারা অন্তত 21 বার করে করবেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা চাহে তো এই আমলের ওসিলায় আপনার সমস্ত অভাব দূর হয়ে যাবে। অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি নিয়ে যায়। অনেক সময় অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। ইসলামী প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি, তবে প্রাচুর্যতা ও ধনাঢ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয়, যা পালন করলে ধনাঢ্যতায় বা ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীরাই ধনী ছিলেন, প্রভাবশালী ছিলেন। তাই আমরাও চাই যে আমাদের জীবনও কল্যাণময় হোক, রিজিক বেড়ে যায়, সহজে যেন আমরা ধনী হয়ে যেতে পারি এবং জীবনে যেন প্রাচুর্য আসে। কিন্তু প্রকৃত কল্যাণময় জীবন, প্রাচুর্যময় জীবন শুধুমাত্র তারাই পান, মহান রব্বুল আলামিন আল্লাহ যাকে তা দান করেন। নিম্নে এমন কিছু বিষয় তুলে ধরা হলো, এমন কিছু আমল তুলে ধরা হলো যেগুলো মানুষের জীবনকে কল্যাণময় ও প্রাচুর্যময় করে। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর হলো বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়। সন্তান সন্ততির অভাব যেমন থাকে না, তেমনি রিজিকে আসে পরিপূর্ণ বরকত। অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। মহান আল্লাহ বলেন, অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তিনি তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূর আয়াত 10 থেকে 12। তাই বেশি বেশি দরুদ পড়ব এবং বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করব, অন্তত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ব এবং যে কোনো দরুদ পাঠ করব। চাইলে দরুদে ইব্রাহিমও পড়তে পারেন এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে চলার চেষ্টা করব, কারণ আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দ্বারাও রিজিক বেড়ে যায়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি শুনেছি রাসূলুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি করা হোক অথবা তার মৃত্যুর পরে তার সুনাম অটুট থাকুক, সে যেন আত্মীয়দের সঙ্গে সদাচার করে। সহিহ বুখারী শরীফের একটি হাদিস। এবং সর্বশেষ
যে আমলটি বা যে কাজটি করতে হবে সেটা হলো দোয়ার আমল করতে হবে। রিজিকের একচ্ছত্র মালিক মহান আল্লাহ, সুতরাং মহান আল্লাহর কাছ থেকেই রিজিকের এই প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহ তাআলার কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন, যাতে তার উম্মত অভাবের কারণে কুফরের দিকে চলে না যায়। হাদিসে এসেছে এমনই একটি দোয়ার কথা, আর সেই দোয়াটি আমরা দরুদ এবং ইস্তেগফার পাঠপূর্বক পবিত্র জুমার দিন, আজ রমজানের দ্বিতীয় জুমায় অন্তত কখনোই মিস করব না। দিনে হোক রাতে হোক যখনই পারেন তখনই অন্তত 21 বার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা, এভাবে অন্তত 21 বার পাঠ করার চেষ্টা করব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। আমি আপনাদের সুবিধার্থে বাংলা উচ্চারণটি দেখায় দিচ্ছি, যাতে করে আপনারা সকলেই পড়তে পারেন। পবিত্র জুমার দিন আপনি চাইলে সকালে, অর্থাৎ যখনই ভিডিওটি দেখছেন তখনই এই দোয়াটি আমল করতে পারেন, অথবা সবচেয়ে ভালো হয় আপনি জুমার নামাজ আদায় করার পরে কয়েকবার দরুদ ইস্তেগফার পাঠ করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা, এভাবে অন্তত 21 বার পাঠ করে নেবেন। চাইলে আপনি বিকেলে পড়তে পারেন, আসরের পর পড়তে পারেন, ইফতারের আগে পড়তে পারেন। মূল কথা হচ্ছে পবিত্র জুমার রাতে দিনে যখনই সময় পাবেন তখনই ছোট্ট দোয়াটি 21 বার পড়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে বলবেন যে, হে আল্লাহ, আপনার নিকট আমি কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। আশা করি মহান রব আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসের ওসিলায়, পবিত্র জুমার দিনের আমলের ওসিলায় আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন, আপনার দারিদ্রতা থেকে আপনাকে রক্ষা করবেন, আপনাকে অভাব অনটন থেকে মুক্তি দেবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন, এবং অবশ্যই অনুরোধ করব এরকম নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য, নতুন ভিডিওগুলো যাতে হারিয়ে না ফেলেন। আমরা প্রতিদিন যখনই ভিডিও দেব তখনই যেন পেয়ে যান, তার জন্য অবশ্যই অনুরোধ করছি চ্যানেলটির সঙ্গে থাকার। সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন করে রাখুন, একটি ভিডিও মিস হবে না। আর ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা পবিত্র জুমার দিন আমাদের সম্মানিত দিনী ভাইদের জন্য, মাদের জন্য, বোনদের জন্য যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য দোয়া করে থাকি। ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করা হবে। এখন পর্যন্ত যারা চ্যানেলের সাবস্ক্রাইবার হননি, তাই অনুরোধ করছি সাবস্ক্রাইব করে রাখতে। সকলে ভালো থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।